ম্যাডাম আপনার থেকে জানতে চাচ্ছি যে আজকের যে আয়োজন এটা মূলত কি উদ্দেশ্যে? আজকের আয়োজন মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের মা তার সুস্থতার জন্য। মূল উদ্দেশ্য হচ্ছে তার সুস্থতা আমরা সবাই কামনা করতেছি যে আল্লাহ তাআলা যেমন আমাদের এখানে অনেক অনেক নেতাকর্মীরা আছে, সাধারণ মানুষ আছে, আল্লাহ তাআলা যার হাতটা পছন্দ হয় তার উচিলা যেমন আল্লাহ তাআলা একজনের উচিলা যেমন সবারই আল্লাহ তাআলা ম্যাডাম যেমন সুস্থ হয়ে যায় সেজন্য আমরা দোয়া মাহফিল। হামিদুর রহমান হামিদ সম্পর্কে জানতে চেয়েছিলাম, ওনাকে আপনি চিনেন? না না, আমরা হামিদুর রহমান হামিদের কোনোদিন দেখিও নেই। আমরা যে বিগত আজকে 15 বছর ধরে রাজনীতিতে রাজপথে কাজ করছি, এই হামিদুর রহমান হামিদের বাইরে আমরা কখনো দেখিও নেই, রাজপথে ছিল না। সে কই থেকে উইরা জুরা জুরা মনোনয়ন পাওয়া যাব। আর যারা নাকি 15 বছর 16 বছর রাজপথে পরিশ্রম করছে, এমন কোন এই গ্রাম এই 57 নং ওয়ার্ডে ঢাকা 7 আসনে এমন কোন সাধারণ বিএনপির একটা কর্মী তারা চিরুনি চালান দিয়া এমন কোন নেতা কর্মী নাই যে কোন নেতা বিএনপি নেতা কর্মীরা যে নির্যাতনের শিকার হয় নাই। তারা বাড়ি বাড়ি থেকে খুঁজা খুঁজা নিয়ে নির্যাতন করছে। তাহলে আমরা যারা নাকি রাজনীতিতে মনে করেন যে নির্যাতনের শিকার তারা হলো যোগ্য। আমাদের হাজী মোহাম্মদ মনির হোসেন মনির ভাই 7টা গুলি খাইছে, 7 বছর কারণ জেল খাটছে। তাহলে তার চেয়ে দেখি নেত্রী আমি দেখি নেই। আমার আজকে 32 বছর বয়সে আমি তার থেকে দেখি নেতা আমি দেখি নেই। সে এখন আপনি কি মনে করেন এটা কি পরিবর্তন হবে? চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমরা জানি না, এখন তারা হলো আমাদের সিনিয়র নেতা। এখন আমরা তার কাছে আশাবাদী, আমরা সবাই মিলে তার কাছে আশা করতেছি যে এটা একটু চেঞ্জ করে দেওয়া হোক। কারণ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা তার বিপক্ষে। আমরা কারো তারা দেখি নেই, তারা দেখতে হলে আমাদের যদি তারা চিনে তাহলে আরো তার আমার চিনতে 10 বছর লাগবো। তাহলে কামরাঙ্গীর ছেলে উন্নয়ন কবে করবে, লালবাগের উন্নয়ন কবে করবে? সে রাজনীতি সম্বন্ধে কি বোঝে? সারা বছর করছে সে বিদেশ সারা বছর সে বিদেশ রয়েছে। তাহলে সে রাজনীতি সম্বন্ধে কি বোঝে? আর রাজনৈতিক কর্মীদের সে মনের দুঃখ জীবনও বুঝবে না। কারণ আমাদের যে ত্যাগী নেতা ত্যাগী নেত্রীদের দুঃখ বুঝবে, ত্যাগী নেতা কর্মীদের দুঃখ বুঝবে। কারণ তারা ত্যাগী আমাদের সাথে সংগ্রামে সঙ্গী ছিল, তারা আমাদের রাজপথের সঙ্গী। যখন ডাকছি তখন পাইছি, বিপদে আপদে যখন ডাকি তখন পাইছি আমাদের মনির ভাই।